তো মুভিটি শুরু হয় একটা বাচ্চা জন্মানোর মধ্যে দিয়ে, যার পলিপোসিস হয়, যার ফলে তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক কালো হয়। এস্টেলার এই চেহারার জন্য লোকে তাকে আলাদা ভাবে এবং তাকে এড়িয়েও চলে, কিন্তু তার মা ক্যাথেরিন তাকে স্বাভাবিক জীবন দেওয়ার পুরো চেষ্টা করে। এস্টেলার স্টাইলিং এর খুব শখ, তার সাথে সে ছোট থেকেই খুব নিষ্ঠুর হয়, সেজন্য ক্যাথরিন তার নাম রাখে ক্রুয়েলা। স্কুলে যখন সবাই তাকে জ্বালাতন করে, সেখানেই সে একজন বন্ধু অ্যানিটাকে পায় এবং একদিন একটা কুকুরকেও সে ঘরে নিয়ে আসে এবং তার নাম রাখে বাডি। স্কুলে মারপিট করার কারণে এস্টেলাকে এক্সপেল করে দেয়, সেজন্য ক্যাথরিন তাকে নিয়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেয়। লন্ডন যাওয়ার সময় রাস্তায় এস্টেলা ক্যাথরিনকে বলে যে সে সেখানে গিয়ে সব থেকে প্রথমে রিজেন্টস পার্কে যাবে। ক্যাথরিন রাজি হয়ে যায়। ক্যাথরিন এস্টেলাকে নিজের নেকলেস দেয়। লন্ডন পৌঁছে ক্যাথরিন এস্টেলাকে গাড়িতে থাকতে বলে ও পার্টিতে একটা বন্ধুর সাথে দেখা করতে যায় কিছু আর্থিক সহায়তার জন্য। এস্টেলা নিজের মায়ের প্রমিস ভেঙে গাড়ি থেকে নেমে পড়ে এবং নিজের কুকুর বাডির সাথে পার্টিতে চলে যায়, যেখানে 3টি কুকুর তাদের উপর আক্রমণ করে দেয়। এস্টেলা সবার থেকে বেঁচে যখন বিল্ডিং থেকে বাইরে আসে, তখন দেখে সেই কুকুরগুলো তাদের উপর আক্রমণ করার বদলে তার মাকে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়। সে সেখানেই দাঁড়িয়ে থাকা কোনো একটা মহিলার সাথে কথা বলছিল। এস্টেলা নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। সেই মুহূর্তে তার জীবন একেবারে বদলে যায় এবং সে অনাথ হয়ে যায়। আবার সে তার মায়ের দেওয়া শেষ স্মৃতি মানে ক্যাথরিনের দেওয়া সেই নেকলেসটাও হারিয়ে ফেলে। তার দুঃখ তার নিজের কাছে, কিন্তু এবার তাকে নিজের জন্য কিছু করতে হতো। তারপর সে সেখান থেকে পালিয়ে যায় এবং রিজেন্টস পার্কে পৌঁছায় এবং সেখানে এসে ঝর্ণার পাশে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় উঠে তার দুজন নিজের বয়সের ছেলের সাথে দেখা হয়, যারা তার মতোই অনাথ এবং বেঁচে থাকার জন্য ছোটখাটো চুরি করে। এস্টেলা হোরাস এবং জেসপারের সাথে পুলিশের থেকে বেঁচে তাদের বাড়িতে চলে যায়, যেটা তার একটা ফাঁকা বিল্ডিং এ বানিয়েছিল। এস্টেলাকে একা দেখে তারা তাকে নিজের সাথে রেখে দেয়। এস্টেলা নিজের চুলের রং পরিবর্তন করে তাদের সাথে চুরি করে বড় হয়ে যায়, কিন্তু তখনও তার প্রধান লক্ষ্য ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া, যেটা সেখানেই সে যেভাবে হোক জামাকাপড় বানিয়ে চেষ্টা করে যায়। সেটা দেখে জেসপার আর হোরাস তার জন্মদিনের উপহার হিসেবে লিবার্টি ডিপার্টমেন্ট স্টোরে একটা ক্লিনিং এর জব পাইয়ে দেয়, এই ভরসায় সে যদি সেখানকার মালিককে খুশি করে প্রমোশন করিয়ে নিতে পারে। এস্টেলা এই সুযোগটা হারাতে চায় না, সেজন্য কাজটা করতে শুরু করে দেয়। সে সেখানকার মালিককে রাজি করার জন্য সব চেষ্টা করে, কিন্তু সে এতটাই নিষ্ঠুর হয় যে শুধু এস্টেলাকে পরিষ্কারই করিয়ে যায়। একদিন বিরক্ত হয়ে মদ খেয়ে রাতে স্টোর বন্ধ হওয়ার পর স্টোরের প্রধান স্ট্যাচুটা নিজের মনের মতো করে রিডিজাইন করে দেয়। সকালবেলায় তার বস খুব রেগে যায় এবং তাকে পুলিশে দিতেই যাচ্ছিল, তখনই সেখানে সব থেকে বিখ্যাত ডিজাইনার ব্যারোনেস চলে আসে, যে এস্টেলার একজন অনুপ্রেরণা। লিবার্টি স্টোরে তাকে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু ব্যারোনেস তার কাছে খুবই খুশি হয়ে যায় এবং তাকে নিজের কাছে জবে রেখে দেয়। এস্টেলা তার বুটিকে পৌঁছে এমন মনে হয় যেন তার জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেছে। ব্যারোনেস একজন সেলফ অবসেসড মানুষ, যে নিজেকে ছাড়া অন্য কাউকে তার উপরে ভাবতে পারে না এবং জেতার জন্য সে সব কিছু করতে পারে। প্রথমে তো ব্যারোনেস এস্টেলাকে শক্ত শক্ত কাজ দেয়, কিন্তু এস্টেলার জন্য এটাই অনেক যে সে তার সাথে কাজ করছে। একদিন কাজ থেকে ফেরার পর এস্টেলা একটা ডিজাইনারের দোকানে যায়। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ধীরে ধীরে এস্টেলা ব্যারোনেসকে ইমপ্রেস করতে শুরু করে, কিন্তু ব্যারোনেস সেসব দেখায় না, শুধুই এস্টেলাকে নিজের সাথে রাখা শুরু করে দেয়। এস্টেলা ব্যারোনেসের সাথে তার বাড়িতে যায়, যেখানে এস্টেলার ডিজাইন দেখে ব্যারোনেস অবশেষে তার প্রশংসা করেই ফেলে। তারপর মুভিতে আসে টুইস্ট। এস্টেলা একদিন ব্যারোনেসের গলায় সেই নেকলেসটাই দেখে যেটা ক্যাথরিন মরার আগে এস্টেলাকে দিয়েছিল। ব্যারোনেস বলে যে ক্যাথরিন তার প্রাক্তন কর্মচারী ছিল, যে এই নেকলেসটা চুরি করেছিল, কিন্তু সে যখন তার মেয়ের লালন পালনের জন্য আর্থিক সাহায্য নিতে আসে এবং উঁচু থেকে পড়ে মারা যায়। এস্টেলার সেই সব শুনে খুব রাগ হয়, কারণ সে তার মাকে চোর বলেছিল এবং সে নেকলেস ফেরত নেবার কথা ভাবে। সেই জন্য জ্যাসপার আর হোরাসের থেকে সাহায্য নেয়। 3 জন মিলে ব্যারোনেসের সেফ থেকে নেকলেস বের করার পরিকল্পনা করে, যার জন্য এস্টেলা ব্যারোনেসের বাড়ির সমস্ত তথ্য বের করে নেয়, যে ক্যামেরা, চাবি কোথায় থাকে। সমস্ত প্রস্তুতির পর তারা ব্যারোনেসের বাড়িতে একটা পার্টির দিন যাওয়ার কথা ঠিক করে, যেখানে ব্যারোনেসকে বিভ্রান্ত করার দায়িত্ব নেয় এস্টেলা। হোরাস বাড়ির ভেতরে ঢুকে যায় যখন জেসপার ক্যামেরা হ্যাক করতে শুরু করে দেয়। ব্যারোনেস নিজের কুকুরের সাথে প্রবেশ, যেখানে এস্টেলার ছোটবেলার বন্ধু অ্যানিটা সেখানে রিপোর্টার হিসেবে আসে। ব্যারোনেস তাকে অপমান করে সামনের দিকে চলতে থাকে। তখনই এস্টেলা ক্রুয়েলা হয়ে একটা দারুণ সুন্দর এন্ট্রি দেয়, যেখানে সে তার ড্রেসে আগুন লাগিয়ে আসল লাল ড্রেসে আসে।
সেটা একটা ব্রেকিং নিউজ হয়ে যায়। সব রিপোর্টার ক্রুয়েলার দিকে আকর্ষিত হয়ে যায়। ব্যারোনেসের এটা সহ্য হয় না। নিজের গার্ডকে সে তাকে ধরতে বলে। সেই সবের মধ্যে ক্রুয়েলা হোরাসকে চাবি বের করে দিয়ে দেয়। বহু চেষ্টার পর তারা জানতে পারে নেকলেস তো ব্যারোনেসের গলাতে আছে। জাসপার একটা ইঁদুরকে হলে এনে সবাইকে ভয় পাইয়ে দেয়। তখন ক্রুয়েলা ব্যারোনেসের গলা থেকে নেকলেসটা নিয়ে বাডিকে দিয়ে দেয়। তারা সেখান থেকে পালিয়েই যাচ্ছিল কি তখন ব্যারোনেসের ইশারা করতেই তার কুকুরগুলো তার উপর আক্রমণ করতে ছোটে। সেখানেই আমরা জানতে পারি ক্রুয়েলার মাকে যে মেরেছে সে স্বয়ং ব্যারোনেস। এস্টেলা ভুল ভাবছিল যে তার জন্য ক্যাথরিনের মৃত্যু হয়। তার সাথে তার হাত থেকে নেকলেসটাও বেরিয়ে যায়, যেটা ব্যারোনেসের কুকুর খেয়ে ফেলে। তারপর এস্টেলা খুবই দুঃখিত হয়ে যায় এবং ব্যারোনেসের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার জন্য সে এস্টেলাকে মেরে ক্রুয়েলাকে জন্ম দেয়। সকাল হতেই সে জাসপার এবং হোরাসকে ব্যারোনেসের কুকুরকে আনতে পাঠিয়ে দেয়, যাতে সেই নেকলেসটা সে পায় এবং সে নিজে অ্যানিটার কাছে যায়, যাকে সে ছোটবেলার বন্ধুত্বের দোহাই দিয়ে ব্যারোনেসের বিরুদ্ধে এবং ক্রুয়েলার পক্ষে খবর ছাপতে বলে। জাসপার আর হরাস খুবই চালাকির সাথে ব্যারোনেসের কুকুরকে ধরে ফেলে। অ্যানিটাকে রাজি করিয়ে নেওয়ার পর ক্রুয়েলা অ্যাট্রির কাছে যায় এবং তাকেও তার দলে যোগ করে নেয়। ক্রুয়েলার অভদ্র আচরণের জন্য জাসপার আর হোরাস বিরক্ত হয়ে যায়, কিন্তু এস্টেলার জন্য সাহায্য করে। এবার ক্রুয়েলা নিজে এস্টেলা হয়ে আবার ব্যারোনেসের জবে জয়েন করে, যাতে সে তার সব কাজে নজর রাখতে পারে। স্প্রিং কালেকশন প্রেজেন্ট করার দিন আসে। সবাই ব্যারোনেসের ছবি নিচ্ছে, আর তখনই ক্রুয়েলা জাসপারের সাথে খুব স্টাইলের সাথে বাইক নিয়ে আসে এবং তার মুখে মেকআপের সাথে লেখা থাকে দ্য ফিউচার। তার মানে সে ব্যারোনেসকে দেখাতে চায় যে তার সময় শেষ হয়ে আসছে। আবার ব্যারোনেসের বদলে ক্রুয়েলা হেডলাইনে চলে আসে। তারপর থেকে সেটাই চলতে থাকে। প্রত্যেকবার ক্রুয়েলা ব্যারোনেসের সামনে চলে আসে আর সে হেডলাইনে চলে আসে। সেসব ব্যারোনেসকে চিন্তিত করে তোলে। প্রত্যেকবার ক্রুয়েলা ব্যারোনেসের থেকে ভালো এবং নতুনত্ব ডিজাইনের ড্রেস এনে ক্রুয়েলা ব্যারোনেসকে সবসময় পিছিয়ে দেয়। ব্যারোনেস ক্রুয়েলার সম্বন্ধে সমস্ত তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি সে অ্যানিটার কাছে যায়, কিন্তু সেও তাকে ক্রুয়েলা সম্বন্ধে কিচ্ছু বলে না। ক্রুয়েলা নিজের পরিকল্পনাতে সফল হতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত সেই নেকলেসটাই সে পায়নি। এস্টেলা তার কাছে ভালো সাজার জন্য সে ব্যারোনেসকে একটা সুন্দর ড্রেস ডিজাইন করে দেয়, যেটাতে সে ইমপ্রেস তো হয়, কিন্তু তখনও নিজের প্রশংসাই করে যায়। ক্রুয়েলা ব্যারোনেসকে ভয় দেখানোর জন্য জাসপার এবং হোরাসকে তার বুটিকে পাঠায়, যাতে এমন লাগে যে কেউ তার শো টপারের ড্রেস চুরি করতে এসেছিল। এইসব থেকে জ্বালাতন হয়ে ব্যারোনেস তার সমস্ত শোয়ের ড্রেসকে একটা স্পেশাল জায়গায় রেখে দেয়, যেটাকে এস্টেলা সূচ দিয়ে কিছু একটা করে দেয়। রাতে সে সিদ্ধান্ত নেয় যে শো স্টপারের ড্রেসটা ব্যারোনেসের কুকুরের চামড়া দিয়ে বানাবে। শো কাছেই চলে আসে এবং তখন ব্যারোনেস যখন ওয়ার্ড্রপ খুলতে যায়, সে দেখে তার আলমারি খুলছেই না। অনেক চেষ্টার পর আলমারির দরজা যখন খুলে যায়, তখন ভিতরে যা হয় সেটা দেখে ব্যারোনেস অবাক হয়ে যায়। এস্টেলা ড্রেসের ওপর যে বিটস লাগিয়েছিল সেটা শুঁয়োপোকা ছিল, যেটা বড় হয়ে প্রজাপতি হয়ে যায় এবং সব ড্রেসকে নষ্ট করে দিয়েছে। প্রজাপতি থেকে প্রাণ বাঁচিয়ে ব্যারোনেস যখন বাইরে আসে, তখন সেখানে সে দেখে ক্রুয়েলার শো শুরু হয়ে গেছে। সেটা একটা খুবই মন্ত্রমুগ্ধকর শো হয়। যখন ক্রুয়েলা ঢোকে, তখন ব্যারোনেস এটা দেখে খুবই রেগে যায় যে ক্রুয়েলা তার কুকুরের চামড়া দিয়ে তার শোয়ের ড্রেস বানিয়েছে। তার সাথে তার এটাও সন্দেহ হয় যে ক্রুয়েলাই এস্টেলা। একটা সুন্দর শো শেষ করার পর পুলিশ এসে যাওয়ায় তারা সবাই সেখান থেকে চলে যায়। এস্টেলা সেলিব্রেশনের জন্য খাবার কিনতে যায়। বাড়ি এসে দেখে ব্যারোনেস সেখানে আগে থেকেই চলে এসেছে এবং তার বন্ধুদেরও বেঁধে রেখেছে। সাথে এটাও দেখে ব্যারোনেসের কুকুরও বেঁচে আছে। ক্রুয়েলা তার চামড়া ব্যবহার করেনি। ক্রুয়েলা ব্যারোনেসকে বলে যে সে সেসব তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। ব্যারোনেস জাসপার আর হোরাসকে ক্রুয়েলার মৃত্যুর জন্য জেলে পুরে দেয় এবং ক্রুয়েলাকে সেখানে আগুন লাগিয়ে দেয় এবং নিজে সেখান থেকে চলে যায়। সেটা একটা ইমোশনাল সিন। বাডি এবং ক্রুয়েলার কুকুর ক্রুয়েলাকে সেখান থেকে বার করার চেষ্টা করে, কিন্তু তারা বেচারা কি আর করতে পারে। পুরো বিল্ডিং এ আগুন লেগে যায় এবং এটা একটা ব্রেকিং নিউজ হয়ে যায় যে ক্রুয়েলার মৃত্যু হয়ে গেছে। কিন্তু হিরোইন নিজের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কিভাবে মরতে পারে। সেই জন্য পরের সিনে আমরা দেখি ক্রুয়েলার জ্ঞান ফিরে আসছে। সেটা আর কেউ নয় বরং ব্যারোনেসের একটি বিশেষ লোক জন, যার অ্যাপার্টমেন্টে সে আছে। তাকে জনই বাঁচিয়েছিল এবং এমন কিছু কথা প্রকাশ্যে আনে যেটা শুনে এস্টেলার জীবনই বদলে যায়। এস্টেলা জানতে পারে যে সেই নেকলেসটা আসলে একটা চাবি, যেটা দিয়ে সে একটা সিন্দুক খোলে। তার ভিতর একটা জন্মের প্রমাণপত্র মানে বার্থ সার্টিফিকেট পায়, যেটা এস্টেলার ছিল। এস্টেলা ক্যাথরিনের নয় বরং ব্যারোনেসের মেয়ে, যে তাকে জন্ম দেওয়া মাত্রই নিজের থেকে আলাদা করে দিয়েছিল।
কারণ সে এতটাই সেলফ অবসেসড মহিলা ছিল যে সে তাকে ছাড়া আর কাউকেই দেখতে পায় না। সে জনকে এস্টেলাকে মারার আদেশ দেয়, কিন্তু জনের দ্বারা সেটা হয় না। সেই জন্য সে এস্টেলার দায়িত্ব ক্যাথরিনকে দিয়ে দেয়। সেটা শুনে এস্টেলার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে সেখান থেকে সোজা রিজেন্ট পার্কে পৌঁছায়, যেখানে সে প্রমিস করে যে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সে তাকেই তার মা বলে মানে আর সে তাকে খুব ভালোবাসে। সে বলে এবার সে ব্যারনেসকে দেখাবে পাগলামি কাকে বলে। তারপর সে পুলিশ স্টেশনে গিয়ে হোরাস আর জেসপারকে বাঁচায়। এস্টেলা যায় আর সে নিজে পুলিশকে বিভ্রম করতে শুরু করে দেয় এবং কুকুরকে দিয়ে একটা চাবি তাদের কাছে পাঠিয়ে দেয়। এস্টেলা তাকে সমস্ত সত্যি বলে দেয় এবং আরও একবার তাকে ইমোশনাল করে নিজে সাহায্য করার জন্য রাজি করিয়ে নেয়, এটা বলে যে তারা ছাড়া তার কাছে আর কোনো পরিবার নেই। তারপর অ্যাট্রির কাছে যায় যে এস্টেলার সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকে। তারা সবাই জনের বাড়িতে এস্টেলার নতুন প্ল্যান শুরু করে দেয়। অন্যদিকে ব্যারনেসের বাড়িতে সেই অ্যানুয়াল পার্টির প্রস্তুতি শুরু করে দেয়, যেটাতে সে ক্যাথরিনকে মেরেছিল। তখনই ইন্সপেক্টর এসে তাকে বলেছিল তারা ক্রুয়েলার বডি পায়নি। সেটা শুনে ব্যারনেস চিন্তিত হয়ে পড়ে। এস্টেলা আর তার দল এখন যেটাতে জনও আছে, তারা সবাই ব্যারনেসের সব গেস্টের বাড়িতে ব্যারনেসের নামে পোশাক পাঠায়, যেটা একেবারে এস্টেলার ড্রেসের মতো হয়। এটা বলে যে তারা সবাই ক্রুয়েলার স্মরণে এই ড্রেস পরে যেন সেখানে যায়। পার্টিতে যাওয়ার আগে ক্রুয়েলা পুলিশকেও ডেকে নেয় সেখানে। ব্যারনেসের গার্ড পার্টিতে আসা অন্যান্য প্রত্যেক গেস্টের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। ব্যারনেস যখন বাইরে আসে সবাইকে একই পোশাকে দেখে অবাক হয়ে যায় এবং একটু ভয়ও পেয়ে যায়। জ্যাসপার সমস্ত গার্ডকে লাইব্রেরিতে ডেকে পাঠিয়ে দেয়, সেখানে তাদের হোরাস লক করে দেয়। পার্টিতে সবার মধ্যে ব্যারনেসের চোখ থেকে লুকিয়ে তার কাছে যায় আর তাকে ছুঁচ ঢুকিয়ে তার থেকে ভেস্টেলটা নিয়ে নেয়। যার পর সে এস্টেলার হয়ে সে খাড়া ছাদটার কাছে যায় যেখান থেকে ব্যারনেস ক্যাথরিনকে ফেলে দিয়েছিল। সেখানে সে বাঁশি বাজিয়ে কুকুরগুলোকে নিয়ে আসে এবং তাদের অনুসরণ করে ব্যারনেসও সেখানে পৌঁছায়। জ্যাসপার, আট্রি আর জন সব গেস্টদের বলে ব্যারনেস তাদের বাইরে ডাকছে। এস্টেলা ব্যারনেসকে বলে যে সে তার মেয়ে। ব্যারনেস এস্টেলার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে মনে হয় সব ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরই সে এস্টেলাকে ঠেলে খাড়া ছাদ থেকে ফেলে দেয়। সবাই সেটা দেখে। পুলিশ ব্যারনেসকে উঠিয়ে নিয়ে যায়। এস্টেলা ব্যারনেসকে জেলের ঘানি টানানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু জীবন তো শেষ হয়েছে এস্টেলার, ক্রুয়েলা তো বেঁচে আছে। আমরা দেখি খাড়া ছাদ থেকে পড়ার পর সে প্যারাশুট খুলে নিয়েছিল এবং জলে হোরাস নৌকা নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল। এস্টেলা সবাইকে এটা দেখায় যে মারা যাওয়ার আগে সে তার সব সম্পত্তি নিজের কাজিন ক্রুয়েলার নামে করে দেয়। শেষ সিনে এস্টেলাকে কবর দিয়ে দুনিয়ার চোখে বড় করে ক্রুয়েলা তার দলের সাথে ব্যারনেসের বাড়িতে এসে নিজের জীবন শুরু করে দেয়, নতুন জীবন, এবং সেখানেই মুভিটা শেষ হয়ে যায়।